আমি অদম একখান আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, যেটা কোরআনুল কারীমের 10 নম্বর সূরার 11 নম্বর পারার সূরার নাম হচ্ছে সূরা ইউনুস। বলেন সূরার নাম কি বললাম? আমার সাথে কথা বলবেন, সূরার নাম কি বললাম? আরো যারা বলেন সূরার নাম কি? সূরা ইউনুস শরীফের 58 নম্বর আয়াতের এক টুকরো অংশ তিলাওয়াত করেছি। বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। জোরে বলুন সুবহানাল্লাহ। মাবুদ পরওয়ারদিগারে আলম কোরআনুল কারীম ফুরকানুল হামিদে আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কুদরতের জবানে বর্ণনা করছেন। কোরআন আল্লাহর কালাম, ঠিক না বেঠিক? আরো জোরে বলুন ঠিক না বেঠিক? আমার আল্লাহ কোরআনুল কারীমের 11 নম্বর 10 নম্বর সূরা 11 নম্বর পারার 58 নম্বর আয়াত সূরা ইউনুস শরীফের 58 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, হে আমার মাহবুব নবী আপনি বলে দিন, আপনি বলে দিন, জোরে বলেন আপনি বলে দিন, বিফাদলিল্লাহি আল্লাহর ফজল ওয়া বিরহমাতিহি আল্লাহর রহমত পাওয়ার পর ফালইফরাহু তারা যেন খুশি উদযাপন করে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন এই সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এগুলো বললে সওয়াব আছে না নাই? আরো যারা বলেন আছে না নাই? আছে। একটু কথা বলবেন আমার সাথে, আমার দিকে একটু তাকায় থাকবেন প্লিজ। আল্লাহ বলেন, নবী আপনি বলে দিন আল্লাহর ফজল এবং আল্লাহর রহমত পাওয়ার পর, আল্লাহর রহমত এবং আল্লাহর ফজল পাওয়ার পর তারা যেন খুশি উদযাপন করে। খুশি উদযাপন করতে বলেছেন কে? আরো যারা বলেছেন কে? আচ্ছা, সরাসরি কি আমাদেরকে বলছে নাকি নবীকে বলছে? মাশাআল্লাহ, আপনারা বুঝতেছেন। সরাসরি কাকে বলছে? নবীকে বলছে। আল্লাহ বান্দার সাথে কথা বলে না, আল্লাহ নবীর সাথে কথা বলে। আল্লাহ বান্দার সাথে কথা বলে না, আল্লাহ নবীর সাথে কথা বলে। আচ্ছা, কোরআনুল কারীমের মধ্যে আরেকটা আয়াত আছে, একটা সূরা আছে, সূরা ইখলাস শরীফ, কুল হুয়াল্লাহু আহাদ, আছে না নাই? আচ্ছা, প্রথম নাম্বার আয়াত কি? কুল হুয়াল্লাহু আহাদ। আমি কুলটা বাদ দিয়ে যদি আহাদ বলি, হুয়াল্লাহু আহাদ হবে? আরো জোরে বলেন হবে না? হুয়াল্লাহু আহাদ মানে আল্লাহ এক। বলেন আল্লাহ এক। এখানে যখন কুল শব্দটা যখন ব্যবহার করেছেন, এখানে আমার আল্লাহ, আমার মওলা, আমার মওলা আমাদেরকে বলছে না। আমরা যেই নবীর উম্মত ওই নবীকে আমার আল্লাহ বলছেন, কুল হে নবী আপনি বলে দিন আমি আল্লাহ এক। এখানে কুল একটা শব্দটা যখন ব্যবহার করেছেন, এখানে বান্দার সাথে মওলার সম্পর্ক না, সম্পর্কটা হচ্ছে বান্দার সাথে নয়, সম্পর্কটা হচ্ছে মওলা এবং নবীর সাথে। কুল শব্দটা যখন বলে দিয়েছেন, বুঝতে হবে এখানে মামলাটা আমার না, মামলাটা হচ্ছে আল্লাহ এবং নবীর। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আমার আল্লাহ বলেন, হে ইয়া নবী, ইয়া রাসূলুল্লাহ, হে আমার মাহবুব নবী, আল্লাহর ফজল এবং আল্লাহর রহমত পাওয়ার পর বান্দা যেন খুশি উদযাপন করে। আমরা আজকে খুশি উদযাপন করছি, রাসূল পাকের মিলাদুন নবীর মাহফিল করছি। কার জন্য? নবীর জন্য। বলেন কার জন্য? আরো জোরা বলেন কার জন্য? নবীর জন্য। আমরা দয়াল নবীজির উম্মত হয়েছি, খুশি না বেজার?
আরো জোরা বলেন খুশি না বেজার? আর আমাদের মধ্যে এমন কিছু মানুষ আছে তারা বলে আল্লাহ আমাকে এই যুগের মধ্যে না পাঠাইয়া আজকে থেকে শত শত বছর আগে পাঠালে মনে হয় ভালো হতো। আমি বলি ভাই, আপনি দয়াল নবীজির উম্মত, আপনার দাম কতটুকু সেটা আপনি নিজেও জানেন না। অনেক সময় আমরা বলি না, আল্লাহ আমরা এই যুগের মধ্যে কেন আসলাম, মনে হয় অমুক নবীর যুগে আসলে ভালো হতো। আরে ভাই, তুমি বান্দা জানো না অন্যান্য নবীরা শেষ নবীর উম্মত হতে চেয়েছিলেন। তাহলে আজকে আমরা যখন দয়াল নবীজির উম্মত, আমাদের চাইতে বড় ভাগ্যবান কারা আছে? সুবহানাল্লাহ বলে। আল্লাহ বলছেন কুল বিফাদলিল্লাহি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী বলে দিন আল্লাহর ফদল, আল্লাহর রহমত পাওয়ার পর তারা যেন খুশি উদযাপন করে। আমরা খুশি উদযাপন করছি কোরআন থেকে। বলেন, কোরআন থেকে খুশি উদযাপন করার ক্ষেত্রে হুজুর মিলাদুন নবীর সাথে কি সম্পর্ক? একটু মনোযোগ দেন। কোরআনুল কারীম নাজিল হয়েছে ঠিক আছে, কিন্তু কোরআনুল কারীমের তাফসীর করেছেন মুফতি মুহাদ্দিস, আছে না নাই? আরো জোরা বলেন, আছে না নাই? আছে। যেমন আমি হলাম হাসান রজবি, আমার চাইতে বড় হুজুর আছে না নাই? এর চাইতে বড় হুজুর আছে না নাই? তাহলে কোরআনুল কারীমের তাফসীর করছেন দুইজন হাস্তে। একজন হলো হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হলো হযরতে ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ বলেন। হযরতে ইবনে আব্বাস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, তিনি হচ্ছেন আমার নবীর আপন চাচাতো ভাই। কি ভাই? আমার নবীর আপন চাচাতো ভাই। আচ্ছা, আমার নবীর আপন চাচাতো ভাই এই আয়াতের তাফসীর করছেন দয়াল নবীজির চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তৎকালীন সময়ে নয়, এই যুগ পর্যন্ত হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের মতো মুফতি, মুফাসসির, মুহাক্কিক, বড় লেখক, গবেষক, তাফসীরকারক পৃথিবীতে আছে আর আসবে না? আসবে না। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন বিফাদলিল্লাহি, আল্লাহর ফদল মানে আল্লাহর কিতাব কিতাবুল্লাহ, ওয়া বিরহমাতিহি, রহমতিহির তাফসীর করছেন রহমত মানে বুঝিয়েছেন আমার দয়াল নবীজির আগমন। সুবহানাল্লাহ। একটু বাড়িতে যাই বলবেন আর কি? আরো জোরে বলেন। কোরআনুল কারীমের ওয়া বিরহমাতিহি এই অংশের তাফসীর করছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখানে রহমত মানে বুঝিয়েছেন দয়াল নবীজি দুনিয়ার মধ্যে আসছেন। এখন দয়াল নবীজি যদি রহমত হয়, ওই রহমত পাওয়ার পর আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? এখানে আমরা যদি খুশি হই, অনেকের জ্বলে কিনা? আরো জোরা বলেন, অনেকে বলে জ্বলে কিনা? সেজন্য এক আশিক বলেন কুছ জ্বলনে वाले देखी की कहते हैं हमेशा सरकार की आमद पे लगा क्यों पैसा, ये पैसा तो क्या चीज है हम घर भी लुटा दे, कोई नहीं जहान में सरकार के जैसा, मेरे नबी आ गए मरहबा या मुस्तफा। मरहबा या मुस्तफा बोलते पारबेन तो? अरे मेरे नबी आ गए मरहबा या मुस्तफा। डान हाथ तुलबेन, डान हाथ। मेरे नबी आ गए मरहबा या मुस्तफा। बोलो मेरे नबी आ गए सफा, मेरे नबी आ गए मरहबा या मुस्तफा। दुई हाथ तुलबेन, दुई हाथ। अरे मेरे नबी आ गए मरहबा या मुस्तफा, प्यारे नबी आ गए मरहबा या मुस्तफा, हम अपने नबी पाक से यूं प्यार करेंगे, हर हाल में सरकार का मिलाद करेंगे, हर हाल में सरकार
सरकार का मिलाद करेंगे सलातुनिया। তাহলে রহমত রহমত হলেন আমার নবী। তাফসীর করছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস। সন্দেহ আছে? আরো জোরে বলেন সন্দেহ আছে? না, এই কথাগুলো আমি বলছি মাইকের মাধ্যমে, শুধু আপনারা শুনছেন, আমার সামনে আপনারা যারা বসে আছেন শুধু আপনারাই শুনছেন তা নয়, তবে আমার কথাগুলো আপনাদের বিভিন্ন এলাকায় আমার আওয়াজটা পৌঁছাচ্ছে, ঠিক না বেঠিক? তারাও শুনতে পাচ্ছে। আরেকটা দলিল নেন, হযরতে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি, যিনি হচ্ছেন 2 লক্ষ সনদ সহকারে হাদিসের হাফেজ, যাকে বলা হয় হাফেজুল হাদিস, যিনি হচ্ছেন 9ম শতাব্দীর মুজাদ্দিদ। আমার মতো আপনার মতো 2 টাকার মোল্লা নয়, 9ম শতাব্দীর মুজাদ্দিদ ইমাম জালালউদ্দিন সুয়ুতী, তিনি বর্ণনা করছেন রহমত মানে দয়াল নবীজি। আমরা রহমত পাইছি, আমরা খুশি। বলে রহমত পাইছি, আমরা খুশি। আজকে আপনারা উদযাপন করেছেন 12 রবিউল আউয়াল, জশ্নে জুলুস পালন করেছেন। জশ্নে জুলুসের যেটা আগের রাত 11তম দিন 12তম রাত, 11তম দিন 12তম রাত, অর্থাৎ যেইটাকে বলা হয় রবিউল আউয়ালের যেই সময়ের যেই মুহূর্তে আমার দয়াল নবীজি দুনিয়ার মধ্যে তশরিফ এনেছেন মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার রহম মুবারক থেকে, তাহলে ওই সময়টা হলো লাইলাতুল কদরের চাইতে উত্তম। কোথায় লাইলাতুল কদর আর কোথায় দয়াল নবীজির আগমনের রাত? বলে হুজুর লাইলাতুল কদরকে আপনি কেন ঈদে মিলাদুন নবীর সাথে মিলালেন? আমি বলি ভাই, কেন আপনি লাইলাতুল কদরকে গুরুত্ব দিচ্ছেন? আপনারা আমার কথা বুঝতেছেন? আরো জোরে বলেন বুঝতেছেন? আপনারা আমার সাথে কথা বলবেন, কথা বললে বুঝবো আমি জীবিত মানুষদের সাথে কথা বলতেছি, আর নাইলে আপনারা আমার কবরস্থানের মধ্যে নিয়ে যাবেন যদি কথা না বলেন। ঠিক আছে তো ইনশাআল্লাহ? খেয়াল করেন। তাহলে দয়াল নবীজির মিলাদ যেই দিন আমার নবীজি আসছেন, ওই রাতকে আমি যদি লাইলাতুল কদরের সাথে যদি তুলনা করি, এটা কেমন দেখা যায়? আমি যদি প্রশ্ন করে লাইলাতুল কদরকে কেন আপনি গুরুত্ব দিচ্ছেন? বলেন হুজুর লাইলাতুল কদর সেইটা রমজানের দিন, ঠিক আছে, কেন গুরুত্ব দিচ্ছেন? বলে হুজুর ওই রাতে কোরআনুল কারীম নাজিল হয়েছে। আমি বলি ভাই, কোরআনুল কারীম নাজিল হওয়ার কারণে যদি লাইলাতুল কদরকে আপনি যদি বেশি গুরুত্ব দেন, আমি বলবো 12 রবিউল আউয়াল কোরআনের মালিক কোরআনওয়ালা দয়াল নবীজি তশরিফ এনেছে। কোরআন আগে নাকি নবী আগে? আরো জোরে বলেন, কোরআন আগে নাকি নবী আগে? আচ্ছা, নবী ছাড়া অন্যান্য আরো নবী আছে না? হযরত মূসা আলাইহিস সালামের উপরও কিতাব নাজিল হয়েছে কিনা? তাওরাত কিতাব নাজিল হয়েছে কিনা? আচ্ছা, মূসা নবী যদি না থাকতো এই কিতাব আসতো? তাওরাত কিতাব কি আসতো? তাহলে মূসার কারণে আপনি তাওরাত কিতাব পেয়েছেন, তাই আমি বলবো ভাই দয়াল নবীজির কারণে আপনি কোরআন পেয়েছেন, দয়াল নবীজির কারণে আপনি লাইলাতুল কদর পেয়েছেন, তাই আমি বলি ভাই লাইলাতুল কদরের চাইতে বেশি উত্তম দয়াল নবীজির আগমনের রাত। 2 হাত তুলে বলুন ঠিক না বেঠিক? ভুল বললাম? কথা বলেন, ভুল বললাম? ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইকে মানে না এমন কোনো জাত নাই, এমন কোনো দাড়িওয়ালা নাই, এমন কোনো মোল্লা নাই, এমন কোনো প্রতিষ্ঠান নাই। আমি যদি প্রশ্ন করি ভাই 9ম শতাব্দীর মুজাদ্দিদকে, আপনি বলবেন জালালউদ্দিন সুয়ুতী, ঠিক আছে আপনি তাকে মানেননি। বলো হুজুর আমি মানি। এই আয়াত মানেননি, বলেন এটা ছাড়া সব মানি হবে? এটা ছাড়া আমি সব মানি। আমি বলি ওটা মানেন না, এটাও মানি না, আরেকটা মানি। তাহলে মানলে সব কিছু মানতে হবে। আমি বলেছি 58 নম্বর আয়াত,
58 নাম্বার হতে গেলে সংখ্যা লাগে কি 5 আর 8, ঠিক না বেটি? 5 এবং 8, তো 5 এবং 8 মিলে একসাথে হচ্ছে 58। তো এটাকে 58 কেন বলা হয়? 5 মানে বুঝিয়েছেন পাপ পাঞ্জাতন, 5 মানে বুঝিয়েছেন বুনিয়াল ইসলাম আলা খামসা, এখানে 8 মানে বুঝিয়েছেন 8টি জান্নাত। তাহলে 5 এবং 8 58। এই 58 নাম্বার আয়াতে আমার আল্লাহ বলে দিয়েছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহর ফজল, আল্লাহর নিয়ামত পাওয়ার পর বান্দা যেন খুশি উদযাপন করে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন, প্রত্যেকে বলি আমিন। হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তিনি যেভাবে এই আয়াতে কারিমার তাফসীর করছেন, এই আয়াতে কারিমার যখন তাফসীর করছেন, যারা মানবে তারা মানবে, যারা মানবে না তারা মানবে না। আমি বলবো ভাই, সবার নসিব এক নয়। বলেন সবার নসিব এক নয়, জোরা বলেন সবার নসিব এক নয়। আপনারা বলেন অনেক জায়গার মধ্যে কেউ সফলতা অর্জন করেছে, আমরা বলি ভাই তার নসিব ভালো। কেউ সফলতা অর্জন করতে পারে নাই, আমরা বলি ভাই তার নসিব ঠিক নাই। তাহলে আমরা এমন নবীর উম্মত, আমরা এমন ওলির পাগল, আমরা এমন দয়াল নবীজির পাগল, আমরা রসুল পাকের মিলাদুন নবী যতদিন হায়াত আছে ততদিন দয়াল নবীজির মিলাদ মানতে রাজি আছে। আল্লাহ কবুল করুক, প্রত্যেকে বলি আমিন। আমার সন্দ্বীপে প্রথম মাহফিল আজকে, আমি কোনোদিন সন্দ্বীপে আসি নাই। আপনাদের কেমন লাগছে আমি জানি না, বা আপনাদেরকে বুঝাতে পারছি কিনা সেটাও আমি বুঝতেছি না। তবে প্রথম সন্দ্বীপে আমার মাহফিল। সন্দ্বীপের কথা বললে আমার কেমন জানি লাগে, আমার মনে হচ্ছে সেখানে কিছু নেই। এখন দেখলাম আসছি পর্যন্ত কারেন্ট যায় নাই। আমি যতক্ষণ এখানে আসছি আপনাদের সন্দ্বীপে দেখলাম কারেন্ট যায় নাই, একেবারে নেটওয়ার্ক বরাবর আছে 4G। দেখলাম যে সন্দ্বীপে সব কিছু আছে। এরপর মাগরিবের নামাজের পর মানুষজন মাহফিলে বসে না আমাদের চট্টগ্রামে। আমি আবার চট্টগ্রামের মানুষ হয়ে চট্টগ্রামের বদনাম করছি না। তো মাগরিবের টাইমে আপনারা এতগুলো মানুষ আসছেন বসবেন, এটা আমি জানতাম না। কেন আমি বলি এটা তো সন্দ্বীপ। এখন দেখলাম এটা তো ঠিক আছে, আমাদের হাজারের তুলনায় আপনাদের নবীর মহব্বত দেখে আমি অবাক হচ্ছি। আল্লাহ আপনাদের প্রত্যেককে সাদা দাড়িওয়ালাদের সদকায়, রাসূল পাকের মিলাদুন নবীর সদকায় প্রত্যেকের উপর রহমত বর্ষণ করুক, প্রত্যেকে বলি আমিন। ভাইরা আমার, যেখানে আমার নবী রহমত হিসেবে আপনি যদি মানেন আমাদের কোনো সমস্যা নাই। যে ঘরে সন্তান জন্ম নিয়েছে তারা খুশি উদযাপন করবে, তারা আনন্দ উদযাপন করবে। শুধু তাই নয়, এখন একটা প্রশ্ন হলো, হুজুর লাইলাতুল কদরের রাতকে কেন আপনি দয়াল নবীজির সাথে মিলালেন? আমি বলছি না, হযরত আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি কিতাবের নাম হচ্ছে মা সাবাতা বিস সুন্নাতি। ওই কিতাবে 100 নম্বর পৃষ্ঠায় লিখেছেন দয়াল নবীজির আগমনের রাতটা হচ্ছে লাইলাতুল কদরের চাইতে উত্তম। আবার সেই কিতাবে 102 পৃষ্ঠার মধ্যে লিখছেন, তাও ইমাম হযরতে আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী মা সাবাতা বিস সুন্নাতি কিতাবের মধ্যে তিনিও বর্ণনা করছেন যে দয়াল নবীজির মিলাদুন নবীকে মানবে, মিলাদুন নবী উপলক্ষে খুশি উদযাপন করবে, ওই বান্দাকে আমার আল্লাহ জান্নাতুন নাঈম দান করবে। জান্নাতুল নাঈম ওই বান্দার নসিবের মধ্যে থাকবে যদি আমরা যদি মিলাদ উপলক্ষে যদি খুশি উদযাপন করতে পারি। একটু জোরে বলি সুবহানাল্লাহ। আমার বড় অবাক লাগে, আমরা সবাই মায়ের সন্তান, ঠিক না বেটি? আরো জোরে বলুন, ঠিক না বেটি? আমরা মায়ের সন্তান। যে মায়ের কোনোদিন ইজ্জত ছিল না, যে মায়ের কোনোদিন সম্মান ছিল না,
আজকে ওই মাস সম্মানিত হয়েছে দয়াল নবীজির মিলাদুন নবীর সদকায়, ঠিক না বেঠিক? আরো জোরা বলুন, ঠিক না বেঠিক? যেই মা ভাইরা আমার যেই সময়ে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে ওই সন্তানকে মাটিতে জিন্দা পুঁতে ফেলা হতো, দাফন করে ফেলা হতো, ঠিক না বেঠিক? আরো জোরা বলুন, ঠিক না বেঠিক? আপনাদের মনোযোগ আছে? মাশাআল্লাহ। বিরক্ত হচ্ছেন? তাহলে দয়াল নবীজি জন্মের আগের মুহূর্তটা, যেটাকে বলা হয় অন্ধকার যুগ, জাহেলিয়তের যুগ, যেই সময়ে আমার নবীজির আসার আগে যেই সময়টা ছিল, ওই সময়কে বলা হয় অন্ধকার যুগ। এখন আপনারা বলেন, অন্ধকার যুগে, জাহেলিয়তের যুগে মেয়ে লোকের কোনো সম্মান ছিল? আরো জোরা বলেন, সম্মান ছিল না। কিভাবে থাকবে? সম্মান ছিল না। তাহলে সম্মান দিয়েছেন আমার নবী। আমার নবীর কারণে মহিলাদের সম্মান বেড়েছে। আর ওই মহিলাদের পেট থেকে যেই সন্তান বের হয়েছে, আজকে ওই সন্তানরা মিলাদুন নবীর বিরুদ্ধে ফতোয়া দেয়। নাউজুবিল্লাহ বলেন। কত বড় জাহেল, কত বড় অকৃতজ্ঞ, কত বড় বাটফার। চিন্তা করেন, যেই মায়ের পেট দামি হয়েছে দয়াল নবীজির সদকায়, যেই মায়ের নসিব পরিবর্তন হয়েছে দয়াল নবীজির সদকায়, যেই মায়ের সম্মান বৃদ্ধি পেয়েছে, ওই মায়ের জাত, মেয়ের জাত আমাদের মা হয়েছে, ওই মেয়ের জাত আমাদের বোন হয়েছে, ওই মায়ের জাত আমাদের নানি হয়েছে, ওই মেয়ের জাত আমাদের দাদি হয়েছে, ওই মেয়ের জাত আমাদের আত্মীয় হয়েছে, ওই মায়ের জাত আমাদের মা হয়েছে, ঠিক না বেঠিক? আজকে ওই মায়ের সন্তান বলে মিলাদুন নবী করা যাবে না, মিলাদুন নবী করা যাবে না, করলে বেদাত। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, প্রত্যেকে বলি আমিন। আরো আমাদেরকে বড় বড় ফতোয়া দেয়, বলে বেদাত শিরিক। আরে ভাই, বেদাত একটা, শিরিক একটা। আর বেদাতের চাইতে মারাত্মক হচ্ছে শিরিক, ঠিক না বেঠিক? বেদাতের চাইতেও মারাত্মক হচ্ছে কি বললাম? শিরিক। তো মিলাদুন নবীকে বলতেছে শিরিক। চিন্তা করেন কেমন গর্দভ, কেমন জাহেল। আল্লাহ তাদের উপর হেদায়েতের বৃষ্টি দান করুক, প্রত্যেকে বলি আমিন। ভাইরা আমার, শুধু তাই নয়, মিলাদুন নবীর ফজিলত সম্পর্কে কিতাবের নাম হচ্ছে আত-তানবীর ফি মাউলুদিল বাশির ওয়ান নাযির। এই হাদিসের কিতাবে তিনি বর্ণনা করছেন হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আমি একজন আমের আনসারীর ঘরে প্রবেশ করলাম। আমি আনসারী একজন সাহাবীর ঘরে প্রবেশ করলাম। দেখলাম সেখানে 12 রবিউল আউয়াল উপলক্ষে আমার নবীজির গুণকীর্তন হচ্ছেন। পরিবারকে বলছেন এটা হচ্ছে 12 রবিউল আউয়ালের দিন আমার নবী সুবে সাদেকের সময় মায়ের পেট থেকে, রেহম মুবারক থেকে দয়াল নবীজি দুনিয়ার মধ্যে তশরিফ এনেছেন। আমার নবী সেরা, আমার নবী বড়, আমার নবী সরদার, আমার নবী সবচাইতে বড়। পৃথিবীতে নবী হিসেবে পাঠিয়েছেন শেষে, বানিয়েছেন আগে। কেন? দুলা আগে আসে নাকি পরে আসে? দুলা আপনাদের এলাকায় বিয়ে হয় নাই? আমার কথা এখানে বিয়ে হয় নাই মনে হয়। আপনাদের এলাকায় বিয়ে হয়নি? আরো যারা বলেন বিয়ে হয়নি। না বলো যদি বিয়ে না হইলে আমাদের জন্ম কোত্থেকে হইল? বলি আলহামদুলিল্লাহ। তো বিয়ের সময় দুলা আগে আসে নাকি পরে আসে? পরে আসে। কেন? দুলা হচ্ছেন সবচাইতে দামি মেহমান, আসবে সবার শেষে। পাঠিয়েছেন তার মাধ্যমেই গোটা পরিবারকে সম্মানিত করেছেন, ঠিক না বেঠিক? সালাতুনিয়া আলাইকুম সালাতুনিয়া। সকলে বলি মারহাবা। এই মুরব্বী বসতে চেয়েছেন পিছনে, আমি জোর করে সামনের মধ্যে নিয়ে আসছি।
মুরব্বীর কাজ হচ্ছে সামনে থাকা, আমাদের কাজ হচ্ছে পেছনে থাকা, ঠিক না বেঠিক? তাহলে মাথায় রাখবেন, মুরব্বীদেরকে আপনারা সম্মান করবেন। আপনাদের এলাকার মানুষ একেবারে জীবনের প্রথম আসলেও বড় আদবওয়ালা। আমি কয়েকটা বাচ্চাকে তুলে দিয়েছি শুধু মুরব্বীদেরকে সামনে বসানোর জন্য, একটা ছেলেও রাগ করে নাই। অন্যান্য জায়গার মধ্যে হলে একটু ঝগড়া লাগাই দিতে, হুজুর আমায় কম নেই, আমার এরকম হতো। মাশাআল্লাহ, নোহা জামে মসজিদের সম্মানিত খতিব এসে উপস্থিত হয়েছেন, প্রত্যেকে বলি মারহাবা। ভাইরা আমার, আমার নবী যখন ওই আমের আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে যখন প্রবেশ করলেন, দেখতে পাইলেন আমার নবীজির শানে মিলাদে পাকের আলোচনা করছেন, মিলাদুন নবী সম্পর্কে কথা বলছেন। আমার নবী ঢোকার সাথে সাথে বললেন, ইন্নাল্লাহা ফাতাহা লাকা আবওয়াবুর রাহমা। আমার নবী বলেন, তোমরা যারা আমি নবীর গুণকীর্তন করছো, রাসূল পাকের মিলাদ নিয়ে আলোচনা করছো, তোমাদের জন্য রহমতের দরজা খোলা হয়ে গেছে। বলছেন কে? আমার নবী। বলছেন কে? আমার নবীজি। এরপরে বলছেন ওয়াল মালাইকাতু ইস্তাগফিরুনা লাকা, অর্থাৎ ফেরেশতারা তোমাদের জন্য, মিলাদওয়ালার জন্য, মিলাদুন নবী করেছেন তাদের জন্য ফেরেশতারা ইস্তিগফার করছেন, ফেরেশতারা গুনাহ মাপ চাচ্ছেন ওই বান্দার জন্য যেই বান্দা রাসূল পাকের মিলাদুন নবী করছে। শুধু তাই নয়, আমার নবী আরো বলছেন ফাআলাকা নাজাতুকা। আমার নবীজি আরো বলছেন এটা হচ্ছে উত্তম একটি ইবাদত, এটা তোমরা করবা। শুধু তাই নয়, ইমাম জালালউদ্দিন সুয়ুতি আলাইহির রাহমা আল হাফিলিল ফতোয়া তিনার কিতাবের মধ্যে তিনি বর্ণনা করেছেন, কোন মহল্লায়, কোন পরিবারে, কোন জেলায়, কোন জায়গায়, কোন স্থানে দয়াল নবীজির মিলাদুন নবী উপলক্ষে দয়াল নবীজির মিলাদের আয়োজন করেছেন, মানুষদেরকে দাওয়াত দিয়েছেন, মানুষদেরকে খাবারের আয়োজন করেছেন, তাবারুক পরিবেশন করেছেন, আতর সুগন্ধি লাগিয়েছেন, ওই জায়গার মধ্যে ফেরেশতারা রহমত বর্ষণ করতে থাকে। এখানে রহমত নাজিল করছেন ফেরেশতারা, আমরা দেখছি না। কেন? ফেরেশতাদেরকে দেখার মতো চোখ আমাদের আছে? আরো যারা বলেন আছে? না। মিলাদুন নবীর পক্ষে যে সমস্ত মুহাদ্দিসিনে কেরামরা, মুফাসসিরিনে কেরামরা আজকে থেকে 100 বছর, 200 বছর, 500 বছর, 700 বছর আগে মিলাদুন নবীর পক্ষে কিতাব লিখে গিয়েছেন, বর্তমানে এখনো পর্যন্ত মিলাদুন নবীর বিরুদ্ধে গণার মতো, গুরুত্ব দেওয়ার মতো কোন ইমামের মিলাদুন নবীর বিরুদ্ধে একটা কিতাবও নাই। একটা কিতাব, আরো যারা বলেন একটা কিতাব নাই। মিলাদুন নবী উপলক্ষে আপনাদেরকে আমি কিতাব দেখাতে পারবো, বেশি না, মাত্র আমি যখন ছোট মানুষ ধরেন 10টা কিতাবের লেখক, 10টা কিতাব ওয়ালার ইন্তেকাল হয়েছে, দুনিয়া থেকে পর্দা করেছেন আজকে থেকে 500 বছর আগে। কয়শো বছর? তো 500 বছর আগে যদি যেই মিয়ার ইন্তেকাল হয়েছে, ওই মিয়ার বয়স যদি 70 বছর হয়, তাহলে বুঝতে হবে কিতাব লিখেছেন 600 বছর আগে। তো 600 বছর আগে মিলাদুন নবীর পক্ষে তখন তারা দলিল দিয়েছেন, মিলাদুন নবীর বিপক্ষে তখনও কোনো মুফতি মুহাদ্দিস কিতাব লেখে নাই। বর্তমানে যারা আমাদেরকে ফতোয়া দিচ্ছে, এটা হচ্ছে বোকাস। আমাদেরকে সামনে দেখলে বলে, মিডিয়াতে বলে কোনো দলিল নাই। আরে ভাই, আমাদের কাছে জাল দলিল থাকলেও মিলাদুন নবীর পক্ষে কিতাব লিখেছেন শত শত মুহাদ্দিসিনে কেরামরা আছে। কারণ আমরা চাই রাসূল পাকের মিলাদ করা এটা বেদাত নয়। যে কোনো সময়, আজকে আমি আপনাদেরকে একটা কথা বলি, বেদাত হচ্ছে 2 প্রকার। আরো জোরে বলেন, বেদাত হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে বেদাত হাসানা, আর একটা হচ্ছে বেদাতে সাইয়্যা। বেদাতে হাসানা মানে ফুরকানিয়া মাদ্রাসা, বেদাতে হাসানা মানে কোরআনুল কারীমের শব্দের মধ্যে জবর জের দেওয়া, এরাব দেওয়া, এইটাও হচ্ছে বেদাতে হাসানা। ওই বেদাত গুনাহ, বলেন ওই বেদাত।
আরো জোরে বলেন ওই বেদাত গুনাহ যেই বেদাত করলে গোরা ইসলামটা পরিবর্তন হয়ে যাবে, ওই সমস্ত বেদাত করা না জায়েজ। কথা বুঝাইতে পারলাম? ইসলামের একটা মূল আছে না নাই? কথা বলেন, ইসলামের একটা মূল আছে না নাই? আমার সাথে কথা বলেন, ইসলামের একটা মূল ভিত্তি আছে না নাই? আরো যারা বলেন আছে না নাই? আছে। আমি একটা বেদাত করলাম, তো বেদাত করার কারণে ইসলামের যে একটা মূল আছে সেইটা মূল থেকে আমি বের হয়ে গিয়েছি। কথা বুঝবেন? আমি বেদাত করেছি, ওই বেদাতের মধ্যে ইসলামের কিছু নাই, ইসলামের গণ্ডি থেকে আমি সরে গেছি, তাহলে ওই বেদাত গোমরাহ, ওই বেদাত নাজায়েজ, ওই বেদাত জাহান্নামী। তবে ওই বেদাত জায়েজ যেটাকে বলা হয় বেদাতে হাসানা, যেই বেদাতের মধ্যে ইসলামের প্রচার প্রসার বেড়ে যাচ্ছে, ইসলামের খেদমত হচ্ছে, এটা হচ্ছে সবচেয়ে উত্তম বেদাত। ওই বেদাত করাটা, ওই বেদাত করাটা মানাটা ইবাদত। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। কাউকে গালি দিলাম, কারো বিরুদ্ধে বললাম, কোরআন থেকে বললাম, হাদিস থেকে বললাম, আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, প্রত্যেকে বলি আমিন। শুধু তাই নয়, ইমাম তিরমিজি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন আরেকখানা হাদিসে পাকে, তিনি বর্ণনা করছেন যারা রাসূল পাকের মিলাদের আয়োজন করবে, ক্বালা হাল্লাত লাকুম শাফাতি, তাদের জন্য দয়াল নবীজির শাফাআত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। দয়াল নবীজির শাফাআত তাদের জন্য যারা নবীর গুণকীর্তন করে, দয়াল নবীজির শাফাআত তাদের জন্য যারা দয়াল নবীর পক্ষে কথা বলে। তাই আমি বলতে চাই ভাইয়েরা আমার, যেখানে যেখানে আমার নবীজি মিলাদুন নবী করার কারণে দয়াল নবীজির যদি শাফাআত হয়, হাদিসটা যদি সহি হয়, হাদিসটা যদি হাসান হয়, হাদিসটা যদি তিরমিজি শরীফের মধ্যেও যদি থাকে, তাহলে ওই মিলাদের পক্ষে আমাদের সারা জীবন আমাদের অভিমত থাকবে। যতদিন কিয়ামত হয় নাই, যতদিন আমাদের দেহের মধ্যে আল্লাহ পাক জান রেখেছেন, ততদিন পর্যন্ত রাসূল পাকের মিলাদুন নবী চলতে থাকবে। ঠিক না বেঠিক? আপনারা রাজি আছেন তো? আরো জোরে বলেন, রাজি আছেন তো? আছি। আল্লাহ আমাদের প্রত্যেকের এলমের উপর রহমত নাজিল করুক, প্রত্যেকে বলি আমিন। সালাতুনিয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। ভাইরা আমার, আমাদের মধ্যে আমাদের সমাজে দেখা যায় আমাদের অনেক টুপিওয়ালা, অনেক বড় আলেম, অনেক বড় আলেম, মুফতি, মুহাদ্দিস আমাদেরকে ফতোয়া দেয়, আমাদেরকে বলে যে দয়াল নবীজির মা বাবা জাহান্নামী। নাউজুবিল্লাহ বলেন, আরো যারা বলে নাউজুবিল্লাহ। এর চাইতে বড় লজ্জাজনক কথা কোনটা জানেন? আরো কি বলছে? বলে আদম আলাইহিস সালামও ভুল করছে। আদম আলাইহিস সালাম নবী নাকি সাহাবী? কথা বলেন, হযরত আদম আলাইহিস সালাম নবী নাকি সাহাবী? আরো যারা বলেন নবী, প্রথম নবী হযরতে আদম আলাইহিস সালাম। বলে আদম আলাইহিস সালাম ভুল করছে, আল্লাহর কথা মানে নাই, শয়তান ধোঁকা দিছে। কেন? বলে আদম আলাইহিস সালাম গুন্দুম ফল খাইছে। এখন আপনারা আমাকে বলেন, আদম আলাইহিস সালাম গুন্দুম ফল খেয়েছেন, এতে কোনো সন্দেহ আছে? আরো জোরে বলেন, সন্দেহ আছে না? আচ্ছা, আদম যদি গুন্দুম ফলটা যদি না খেতেন, দুনিয়ার মধ্যে যদি না আসতো, আপনাদের আমাদের জন্ম হতো? তাহলে আপনাদের আমাদের জন্ম যদি না হতো, বেহেশতটা কি জান্নাত বানাইছে আল্লাহ আদম হাওয়ার জন্য? কথা বলেন। তাহলে আল্লাহ চাই আদমের মাধ্যমে সন্তানের আবির্ভাব হোক। কেন? জান্নাতের মধ্যে গর্ভবতী নাই, জান্নাতের মধ্যে প্রসব বেদনা নাই, জান্নাতের মধ্যে প্রেগনেন্ট নাই, ডেলিভারি প্রেগনেন্ট
গর্ভবতী, সেটা হচ্ছে দুনিয়াতে, সেটা হচ্ছে জমিনে। আল্লাহ যখন ইচ্ছা পোষণ করেছেন আদমের মাধ্যমে আদম সন্তানের বিস্তার লাভ করবে, আমার আল্লাহ কৌশল করে, টেকনিক করে, চালাকি করে আদম আলাইহিস সালামকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছেন। আদমের কারণে আমাদের জন্ম। আদম যদি না আসতো আমাদের জন্ম হতো না। আমাদের জন্ম কোথায় হতো? জান্নাতে। কারণ জান্নাতে তো প্রেগনেন্ট নাই, জান্নাতে ডেলিভারি নাই, জান্নাতে প্রেগনেন্ট নাই, ঠিক না বেঠিক? তাহলে আদম কি ভুল করছে? আরো জোরে বলেন, ভুল করছে? তাহলে আমি বলবো এটা হচ্ছে সম্পূর্ণ আল্লাহর ইচ্ছা। কথা বলেন, কার ইচ্ছা? আল্লাহর ইচ্ছা। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, প্রত্যেকে বলি আমিন। শুধু তাই নয়, এর চাইতে বড় মারাত্মক কথা হচ্ছে আরেকটা, যেই নবীর নূর আবির্ভাব হয়েছে, দয়াল নবীজির আম্মা জানের নাম কি? কথা বলেন, আমেনা। আব্বা জানের নাম কি? হযরতে আব্দুল্লাহ। দাদা জানের নাম কি? হযরতে আব্দুল মুত্তালিব। এতটুক স্টপ। আমার নবীর বাবা হযরত আব্দুল্লাহ, এর বাবা হচ্ছেন হযরতে আব্দুল মুত্তালিব। আপনারা জানেন হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল খানায়ে কাবার গোলাম, খানায়ে কাবার দরওয়ান, খানায়ে কাবার খেদমতগার, ঠিক না বেঠিক? এরপর আমার নবীজির বাবার নাম হচ্ছেন হযরতে খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন, দয়াল নবীজি যখন মা আমেনার গর্ভে, আপনারা প্রত্যেকেই জানেন যে আব্রাহা কর্তৃক যে হামলাটা খানায়ে কাবার মধ্যে হওয়ার কথা ছিল, ওই হামলাটা যখন হচ্ছে সেখানেও আমার নবীজি ছিলেন। তখন আমার নবীজি ছিলেন মা আমেনার গর্ভে। মা আমেনার, আরো জোরে বলে, মা আমেনার গর্ভে 53 দিন পর আব্রাহা কর্তৃক যখন আমার আল্লাহ আবাবিল পাখির মাধ্যমে ওই হস্তি বাহিনীকে ধ্বংস করেছেন, এর 53 দিন পর দয়াল নবীজি দুনিয়াতে তশরিফ এনেছেন। আপনারা জানেন খানায়ে কাবাকে রক্ষা করেছেন কে? আল্লাহ বলেন, খানায়ে কাবাকে রক্ষা করেছেন কে? আল্লাহ। দোয়া করেছেন কে? আব্দুল মুত্তালিব। বলেন, দোয়া করেছেন কে? আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব দোয়া করছেন। আমার মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিল তার সন্তানের ছেলের বউ, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। এখন স্ত্রীর শ্বশুরকে আমরা কি বলি? আব্বা বলি না? কথা বলেন, শ্বশুরকে আমরা কি বলি? আব্বা বলি অথবা আব্বু বলি। শাশুড়িকে আম্মু বলি। শ্বশুর ছেলের বউকে আম্মু ডাকে কিনা? আপনারা আমার কথা বুঝতেছেন? আপনারা খেয়াল করেন, হযরতে আব্দুল মুত্তালিব বলছেন যে আম্মাজান, আজকে তোমাকে নিয়ে আমি মুনাজাত করব, খানায়ে কাবার গিলাফ ধরে আমি মুনাজাত করব, তুমি আমেনা আমিন বলবা। সুবহানাল্লাহ বলেন। আব্বাজান কেন? বলে তোমার রেহেমে এমন একটা নিয়ামত আমার মাওলা দান করেছেন, অতি তাড়াতাড়ি ওই নূরের প্রকাশ পাবে। ওই নূরের ওসিলা দিয়ে আমি আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তুমি হস্তি বাহিনীর কাছ থেকে এই আল্লাহর ঘর খানায়ে কাবাকে রক্ষা করো। আমার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদত মুবারক দিয়ে, শাহাদত আঙ্গুল দিয়ে দয়াল নবীজির আম্মাজান মা আমেনার পেটের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করে বলছেন, আল্লাহ দয়াল নবীজির মা আমেনার গর্ভে দয়াল নবীজির ওসিলায় তুমি হস্তি বাহিনীর কাছ থেকে আল্লাহর ঘর খানায়ে কাবা রক্ষা করো। আমার নবীজির ওসিলা দিয়ে দোয়া করেছেন আল্লাহর কাছে, খানায়ে কাবা রক্ষা করেছেন আল্লাহ। কার ওসিলায়? নবীর ওসিলায়, ঠিক না বেঠিক? সন্দেহ আছে না? কি বলে? নবীর মা বাবা জাহান্নামী। বলেন, নবীর মা বাবা জাহান্নামী। আরো জোরে বলেন, নবীর মা বাবা জাহান্নামী। হযরত ইউনুস আলাইহিস সালাম একজন আল্লাহর জলিলুল কদর, মকবুল, আল্লাহর কাছে
প্রিয় যতগুলো নবী আছেন সবাই তো মাওলার ইশারায় হয়েছে। একজন নবী আছেন যার নাম হচ্ছে হযরত ইউনুস আলাইহিস সালাম। আছে না নাই? আরো জোরা বলেন আছে না নাই? আরো জোরা বলেন আছে না নাই? আছে। হযরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে ছিলেন, এটা সত্য নাকি মিথ্যা? আরো জোরা বলেন সত্য নাকি মিথ্যা? আরো জোরা বলেন সত্য নাকি মিথ্যা? আচ্ছা, মায়ের পেটে ছিলেন, মাছের পেটে ছিলেন। মাছের পেটে ছিলেন কে? হযরত ইউনুস নবী। মাশাআল্লাহ, আরো জোরা বলেন মাছের পেটে কে ছিলেন? হযরতে ইউনুস নবী। কয়দিন ছিলেন? 40 দিন। বলেন কয়দিন? আরো জোরা বলেন কয়দিন? আরো জোরা বলেন কয়দিন? 40 দিন। 40 দিন মাছের পেটে ছিলেন হযরত ইউনুস আলাইহিস সালাম। 40 দিন মাছের পেটে ইউনুস নবী থাকার কারণে ওই মাছ যদি জান্নাতে যায়, ওই মাছ যদি জান্নাতে যায়, যেই পেটে ইউনুস নবী 40 দিন থাকার কারণে যেই মাছ জান্নাতে যাবে, আমার নবী তো মা আমেনার গর্ভে 9 মাস ছিলেন, আমার নবীর আম্মা জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলেন। কত বড় গর্দব দেখেন। ইউনুস নবীকে মাছে পেটে রেখেছেন 40 দিন। ওই মাছ যদি জান্নাতে যায়, আমার দয়াল নবীকে আমার মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা 9 মাস পেটে রেখেছেন। তাহলে মাছের মর্তবা যদি এতটুকুই হয়, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার শান তো অনেক উপরে। জোরে বলুন ঠিক না বেঠিক? আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, প্রত্যেকে বলি আমিন। আমার নবীজি যে রাস্তা দিয়ে এসেছে, যে নসল দিয়ে এসেছে, তারা সবাই জান্নাতি। বলেন তারা সবাই জান্নাতি। তারা সবাই বেদাত করে নাই, তারা সবাই মুশরিক ছিলেন না, শিরিক করে নাই। এটা নিয়ে অনেক ইখতিলাফ আছে। এখানে এই বিষয়ের উপর আমি যদি ঢুকি, আমার অনেক আলোচনা আবার বাড়তে হবে, আমার আরও 2 ঘন্টা সময় লাগবে। দয়াল নবীজির দুনিয়াতে আসার সময় যেই নূর ট্রান্সফার হয়েছে এক নবী থেকে আরেক নবীর কাছে হস্তান্তর হয়েছে, এটা লম্বা আলোচনা আছে। এটা লম্বা আলোচনা আছে। কোনো এক সময় যদি সুযোগ হয় আমি এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য চেষ্টা করব। আমি শুধু জাস্ট এটা বলতে চাচ্ছি ভাইরা আমার, যেই নবী সরওয়ারে কায়নাত তিনি এসেছেন, শুধু তা নয়, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, দয়াল নবীজির বাবার বংশ, মায়ের বংশে যারা আমার নবীর নূর আমানত রেখেছেন, তারা সবাই ছিলেন ঈমানদার, রুকুকারী এবং সেজদাকারী। রুকুকারী এবং সেজদাকারী। তাহলে আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যে দয়াল নবীকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, এটা আমাদের জন্য অনেক বড় নিয়ামত। ঠিক না বেঠিক? আরো জোরে বলুন ঠিক না বেঠিক? এই নিয়ামত আমরা চাই কি চাই না? 2 হাত তোলা বলুন চাই কি চাই না? আর আবারও 2 হাত তোলা বলুন চাই কি চাই না? আল্লাহ আমাদের প্রত্যেকের হাতকে কবুল করুক, প্রত্যেকে বলি আমিন। আমার ভাইজান বলেছেন আরো 20 মিনিট করার জন্য, আমি আরো 20 মিনিট ইনশাল্লাহ, মাহফিল যখন তারা বলছেন আর একটু বাড়তি করতে, ইনশাল্লাহ আমি সেদিকেও করছি। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, প্রত্যেকে বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। সকলে বলি মারহাবা। আরো জোরা বলেন, এই মিলাদুন নবী আপনারা চান কি চান না? আরো জোরা বলেন চান কি চান না? 2 হাত তোলা বলুন চান কি চান না? সবাই বলি ইয়া রাসূলুল্লাহ। আরো জোরা বলেন ইয়া রাসূলুল্লাহ। আরো বলেন ইয়া হাবিবাল্লাহ। 2 হাত তুলে বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আমাদের কবুল করুক, এই মিলাদুন নবীর মাহফিলকে কবুল করুক। যারা মাহফিল সাজিয়েছেন, যারা সময় দিয়েছেন, যারা টাকা পয়সা দিয়েছেন, আমাদেরকে একেবারে সব কিছু আমাদেরকে এনে দিয়েছেন, আল্লাহ প্রত্যেকের খেদমতকে মাওলার দরবারে কবুল করুক, প্রত্যেকে বলি আমিন। এই মিলাদুন নবীর ইবাদত,
এই মিলাদুন নবী এগুলো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকের জন্য নাজাতের ওসিলা হয়। প্রত্যেকে বলি আমিন। আরো যারা বলেন আমি তাই আলোচনা শেষ করছি। বই আমি এতটুকু আমি আলোচনা রাখলাম। নামাজ ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের কবুল করুক। প্রত্যেকে বলি আমিন। আমি আলোচনা আজকে অনেকক্ষণ আলোচনা করলাম, আপনারা রাগ করেছেন, কষ্ট পেয়েছেন, আমাকেও ক্ষমা করে দিবেন। আপনাদেরকে অনেক কথা বলেছি, যদি কারো মনে যদি আঘাত লাগে আপনারা একটু ক্ষমা করে দিবেন। যা বলেছি আল্লাহ এবং রসুলের উদ্দেশ্য বলেছি, যা বলেছি কোরআন হাদিস থেকে বলেছি, যা বলেছি ইবাদতের নিয়তে বলেছি। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে জান্নাতবাসী করুক। প্রত্যেকে বলি আমিন।